আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, চলছে পবিত্র মাহে রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারকের শেষ 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যে মর্তবা, কি যে ফজিলত দিয়েছেন। সূরা কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের রাতের চেয়েও উত্তম হচ্ছে এই লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ বিহামদি। যে ব্যক্তি এই লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করবে, সেজন্য হাজার মাসের চেয়েও বেশি দিন পর্যন্ত ইবাদত বন্দেগীতে রোজা রেখে কাটালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন জানেন? এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য বন্টন করেন, রিজিক বন্টন করেন, সব কিছু বন্টন করেন। আর এই রাতে আমাদের করণীয় কি? আসুন আমরা এই বিষয়টা জানার আগে আমরা জেনে নেই ওই রাতটা কবে। এই রাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্বন্ধে বলেছেন, আমাকে জানানো হয়েছিল স্পেসিফিক কোন রাত, কিন্তু আমি ভুলে গিয়েছি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে এইটুকু বলতে পারি, বেজুর রাতের কথা বলেছেন। তাহারু লাইলাতুল কদরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফিল বিতরে, তোমরা বিতিরের রমজান মাসের বেজুর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর বা শবে কদর তালাশ করো। এখন বেজুর রাতগুলো কোনটা? 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান এবং 29 রমজান, এগুলো হচ্ছে বেজুর রাত। সম্মানিত দর্শক শ্রোতা, এখন কথা হলো যে আমরা এই প্রখ্যাত উলামায়ে কেরাম তারা অনেকেই বলে থাকেন যে 26শে রমজান দিবাগত রাত, অর্থাৎ 27 রমজানের রাতে। এটার অবশ্য যথেষ্ট যৌক্তিকতা আছে। এক নম্বর যৌক্তিকতা হলো লাইলাতুল আমরা সূরা কদরের ভিতরে 3 বার এসেছে লাইলাতুল কদর শব্দটা, আর প্রত্যেকটা লাইলাতুল কদরের মাঝে 9টা করে অক্ষর রয়েছে। 3 বারকে 3 নং 27। তাহলে আমরা এইটুকু বুঝি যে 27 তারিখের রাতের বেলায় আপনার শবে কদর হওয়ার সম্ভাবনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষের 10 দিন মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করার জন্য, তাহলে কিন্তু হয়ে যাবে। মহিলারাও তারা যদি ঘরের ভিতরে ইতিকাফ করতে পারে, তাহলেও এটার সবটা কিন্তু পুরোপুরি পেয়ে যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমাদের করণীয় কি? মা বোনদের করণীয় কি? মা বোনরা আগেই বলে রাখে, মা বোনদের যদি হায়েজ নেফাস অবস্থায় থাকে, তাহলে তাদেরকে নামাজ আদায় করতে হবে না, কোরআন থেকে তেলাওয়াত করতে হবে না। হ্যাঁ, তাদের রোজা রাখাও কিন্তু নিষেধ। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এই মা বোনরা কী করবে? তারা জিকির আজকার করবে, তাওবা পড়বে বেশি বেশি করে, আল্লাহর কাছে দোয়া করবে। হয়তোবা এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক তার রাতের সমস্ত ফজিলতগুলো তার আমল নামায় দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এখন কথা হলো যে মা বোনেরা বাড়িতে বসে কিভাবে আপনি নামাজ আদায় করবেন, কত রাকাত নামাজ আদায় করবেন। আমার সম্মানিত মা বোনেরা, আপনারা দু রাকাত করে যত রাকাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা নফল নামাজ আপনি দু রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ ও প্রখ্যাত উলামায়ে কেরাম তারা বলেছেন, কমপক্ষে 12 রাকাত নামাজ আদায় করা হচ্ছে উত্তম। 12 রাকাত নামাজ কি করে আদায় করবেন? আপনি শুরুতেই নিয়ত করে নেবেন, আমি লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি। যারা বাংলাতে পারেন বাংলাতে পড়ে নেবেন, যারা আরবিতে পারেন আরবিতে পড়ে নেবেন। আরবিতে পড়াটা হচ্ছে উত্তম। আরবিতে কিভাবে পড়বেন? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। মহিলারা বুকে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আপনি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়ে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি যে সূরা পারেন সেই সূরা পড়বেন। তবে উত্তম হচ্ছে এই রাতে সূরা কদর পাঠ করা, সূরা জিলজাল পাঠ করা, সূরা তাকাসুর পাঠ করা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা বেশি পরিমাণে পড়া। কারণ সূরা ইখলাসকে যে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। একজন সাহাবীকে কিন্তু জান্নাতবাসী হয়েছিল শুধু সূরা ইখলাসকে ভালোবাসার কারণে, বেশি করে পড়ার কারণে।
তো আপনি 3 বার 5 বার 7 বার যতবার পারেন সূরা ইখলাস মিলিয়ে নেবেন। সম্মানিত দর্শক, প্রত্যেক রাকাতে পড়ার চেষ্টা করবেন সূরা ইখলাস অন্য সূরার সাথে মিলিয়ে। তাহলে এভাবে আপনি দু রাকাত করে, প্রতি 2 রাকাত করে করে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আপনি বেশি করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বেশি করে পড়বেন। একটু শর্ট করে পড়লে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফের উপরে কোনো ইবাদত বন্দেগী নাই। দুরূদ শরীফের উপরে কোনো আমল হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করলে যে কি পরিমাণ ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তার 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্তবা উদ্ধার হয়, 10টা মর্তবা উপরে যায়, 10টা বিপদ থেকে মুক্তি হয় এবং তার 10টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা মর্যাদাকে আল্লাহ পাক উন্নত করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই দুরূদ শরীফের অনেক অনেক ফজিলত রয়েছে। তো এভাবে পড়ে কোরআন থেকে তেলাওয়াত করবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাতে কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। এজন্য কদরের রাতে আপনারা কোরআন বেশি করে পড়ার চেষ্টা করবেন, একটু জিকির আজকার করবেন। সম্মানিত মা বোনেরা, এরপর নিজেদের জন্য সবার জন্য দোয়া করবেন। আর এই দোয়াটা পড়ে নেবেন স্পেসিফিক। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত পাই তাহলে কোন দোয়াটা বেশি করে পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা করবেন। এই দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফা'ফু আন্নী, আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত দর্শক শ্রোতা, এভাবে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, প্রার্থনা করবেন, আল্লাহর কাছে বেশি বেশি করে চাবেন। এরা তো আল্লাহ পাকের কাছে চাওয়ার রাত। এ রাত আপনি ঋণগ্রস্ত আছেন, ঋণ থেকে মুক্তি পাওয়ার রাত। এ রাতে আপনার বিবাহ হচ্ছে না, আপনার রিজিক কম আছে, আপনি আল্লাহর কাছে রিজিক তালাশ করে নিন। আপনার টাকা পয়সার অভাবে ভুগছেন, তালাশ করে নিন। আপনি অন্যায় অবিচারের ভিতরে আছেন, আল্লাহর কাছে বিচার দিন। আপনি কত রকমের দুশ্চিন্তাগ্রস্ত আছেন, আল্লাহর কাছে দুশ্চিন্তা দূর করার জন্য দোয়া করে নিন। সম্মানিত দর্শক শ্রোতা, এভাবে যার মনের আশা যা আছে সবগুলো আল্লাহর কাছে আপনারা পেশ করে দিন। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্য মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।